আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে আমার রেসিপিটা যে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে সেসব বাচ্চার মাদের জন্য। এখনকার বেশিরভাগ বাচ্চারাই ঘরের মধ্যে বেড়ে ওঠে। বাইরের বাতাস খুব কমই লাগে শরীরে। তারা শুধুমাত্র বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলোই বেশি পছন্দ করে। এর জন্য তাদের স্বাস্থ্য মোটা হওয়া সত্ত্বেও তারা অপুষ্টিতে ভোগে। চুল পেকে যায়, চোখে কম দেখে, অল্প পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠে। আমার বাচ্চা দুটোরও এমন সমস্যা ছিল। এই সমস্যা কাটিয়ে ওঠা কিন্তু কোনো জটিল ব্যাপার না। বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি এই সমস্যাগুলো সমাধান করতে পারে। তাহলে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই বাচ্চাদের অতি পছন্দের খাবার নুডলস রেসিপি। আর এই নুডলসটা আমি সবজি দিয়ে রান্না করব। আর এই নুডলসটাই বাচ্চারা অতি আগ্রহ নিয়ে মজা করে খাবে। রান্না করতে করতে আমি আমার নুডলস রান্না করার প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেটা ছিল প্রচণ্ড ভয়ের আর অনেকটাই লজ্জার। আর সবশেষে আমি কি করেছিলাম সেটা শুনলে চোখ কপালে উঠে যাবে আপনাদের। পরিবারে মা আর ছোট কাকি রান্না করত। আমরা পড়াশোনা করি বলে মা কখনো রান্নাঘরে আমাদের ডাকেনি, তাই রান্নাটাও কখনো শেখা হয়নি। ফুপাতো বোন ডাল রান্না করতে পারে শুনে আমি তো অবাক। ও মা, ডাল রান্না করতে পারো? তুমি তো অনেক কিছু পারো। মামা ছিল চাকর। সে আসলেই আমাকে বলতো, যা চা বানা। মামার জন্যই শেখা হয়েছিল চা বানানোটা। বিয়ের নতুন নতুন সময় হাজব্যান্ড হঠাৎ করে নুডলস নিয়ে এসেছে। আমার হাতে নুডলস খাবে, তো আমি অনেকটাই আগ্রহ নিয়ে নুডলস রান্না করতে বসি। যে এটা কোনো ব্যাপার হলো? কিভাবে যেন নুডলসটা পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আমার মনে পড়ে নুডলসের মধ্যে আমি তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ সবই দিয়েছিলাম। গন্ডগোল করলাম ডিমটা দিতে যেয়ে। আপনারা তো সবাই জানেন যে নুডলসের ডিমটা কিভাবে দিতে হয়, তো আমি দিয়েছিলাম কিভাবে সেটাই বলি। নুডলস প্রায় হয়ে গেছে তখন, আর আমি নুডলসের ওপর ডিমটা ভেঙে দিই। নাড়তে থাকি। নুডলস আর ঝরঝরা হয় না। একসময় নুডলসগুলো আঠা হয়ে একটা আটার দলা হয়ে যায়। তখন বুকের ভেতরটায় যে কি ভয় কাজ করেছিল সেটা বলে বোঝানো যাবে না। কে খাবে আমার এই আটার দলা? একে তো পরিশ্রম করেছি, দুয়ে তো পরিশ্রম সব বৃথা। এখন কি করব? খুন যখন করেছি তখন গুম করে ফেলবো। বাড়ির পেছনে ছিল ঝোপঝাড়। করেছি কি, কড়াই ধরে সব ছুঁড়ে ফেলে দিয়েছি। এখনও যদি আমি নুডলসটা বানাতে যাই সেই দিনের কথা মনে পড়ে যায়। এটাই সত্যি, কোনো মেয়ে তার মার বাড়ি থেকে রান্না শিখে আসে না। পরিস্থিতি তাকে সব শিখিয়ে দেয়। যে আমি শুধু চা বানাতে পারতাম, সে আমি এখন একটা রান্নার চ্যানেলও খুলেছি। আমি পারভিন, আমার চ্যানেল কুকিং উইথ পারভিন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওর নতুন নতুন আপডেট পেতে গেলে অবশ্যই বেল আইকন একটা ক্লিক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।